কি গো, তোমার এখনো উপোস চলছে তো? আমি ভাত খাই। ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আজকে ওর কপাল ফিরে গেছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আজকে ওর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ওর কপাল ফিরে গেছে। কেন এরকম কথা বললে কেন? তাড়াতাড়ি ও রোজই তো আমাদের সাথেই খায়। ভাতটা একটু কমিয়ে দাও, গরমে ভাল লাগছে না খেতে। ও তো খেতে চাইছে না বলে কম করলাম। তোমাদের সাথে মানে তোমার সাথে খেতে চায়। আজকে কি নিয়েছে? আসলে আজকে আমি এসে গেছি বলে ও খেয়ে নিয়েছে। একটু কাঁচা লঙ্কা দিয়েছো না, আলু ভাতেতে? ও, কাঁচা লঙ্কাটা আনতে হবে। বলতে পারতে, আমি তো তখন ওদিকে ছিলাম, নিয়ে চলে আসতাম আসার সময়। তখন মাম্মারে মনে থাকে না ভাই। হ্যাঁ, সে জানি। শুভ দুপুর, আবার খাবার ভিডিও নিয়ে চলে এলাম। আমি তো স্টার্ট করেই দিয়েছি, আবার নমস্কার করার কি আছে? আমি তো অনেকক্ষণই স্টার্ট করে দিয়েছি। ও আচ্ছা। তো আজকে আমি কিছু রান্না করিনি, আজকে আমার ছুটি। তাহলে তো দূরদর্শনে ছুটি ছুটি প্রোগ্রামটা দেখতে পারতে। ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। আজকে বন্ধুরা সব ছিল, কারণ আজকে আমার উপোস। আজকে যেহেতু জয় মঙ্গলবারের দ্বিতীয় মঙ্গলবার, আজকে আমার উপোস আছে। আমার শাশুড়ি মা আমাকে সব কটাই করতে বলে গেছে, তাই আমি সব কটাই করি। আমার শ্বশুর বাড়িতে আমি যেহেতু সব কটা উনি করতেন তাই করি। আমার বাপের বাড়িতে এক দুটোই থাকতো, দুটোই করতাম। যেহেতু শাশুড়ির নিয়ম অনুযায়ী এখনো মানার চেষ্টা করছি, জানি না কতদিন পারবো নিয়মটা করতে। সবই তো শরীরের ওপর। আর যা বিভৎস গরম পড়েছে, এই মানে এই গরমেতে আর উপোস করা যায় না, সেই কারণেতে আমি মানে জানি না পারবো। তো সেই জন্য আমি কালকে রান্নাটা একটু বাড়িই করে রেখে দিয়েছিলাম। তোমরা তো জানো আগের দিনকার মেনু, তবুও দিচ্ছি। আলু ভাতে ছিল আজকে, আবার অবশ্য আছে কি আলু ভাতেটা আজকে দিয়েছি। ভাত আলু ভাতেটা আজকে হয়েছে। হ্যাঁ, ভাত আলু ভাতেটা হয়েছে। মুসুর ডালের বড়াটা ছিল, ডাল ছিল, মুসুর ডাল ছিল, আর ওই তরকারিটাও রয়েছে। সরি, বড়ার ঝাল ছিল। কি হয়েছে? বড়ার ঝাল এই ছিল। চাটনি আমি আনছি, এটা দেবো। ফ্যানে ভাতেটা খেলেই ভালো। ফ্যানে ভাতেটা খেলেই ভালো হচ্ছে। হ্যাঁ, তারপর আমার দূর এই গরমেতে আবার গরম গরম ফ্যানে ভাতে কত কিছু ভাবতে ভাবতে আসছিল। না, আমাকে তো হলো তাহলে আগে থেকে বলতে হয় না। না, ও ঠিক আছে। হ্যাঁ, বাড়িয়ে রাখার দরকার। এইবারে হয়তো বন্ধুরা বলবে যে তাহলে তুমি কি খাবে, দেখা যাক আমি কি খাই। কারণ আমি না খুব একটা ওই খেতে পারি না, মানে ওরা যে বলো, আমার ছেলে বলো যেগুলো খায় না, আবার সেগুলো খেতে পারি না। আমার আবার একটু খাওয়াটা অন্যরকম। দেখা যাক আমি কি খাই। মানে নিয়ম হচ্ছে ফলার খাওয়া, চিড়ে, দই, পুঁটি, আম, যে ফলার যেভাবে মাখে সেটাই হচ্ছে খাওয়া। কিন্তু আমি অতটা আবার খেতে পারি না। দেখা যাক খাই, কিছু খেতে তো কিছু একটা হবে। উপোস করে তো, উপোস মানে তো খেয়ে উপোস, উপোস মানে তো না খেয়ে। হ্যাঁ, এখানে তো নির্জলার কিছু ব্যাপার নেই। হ্যাঁ, ভাতের বদলে এই খাওয়া, সবরি আঁশ পেঁয়াজ এ সমস্ত খাবে না। এবার তুমি যা খুশি খাও। এই হচ্ছে আজকে আমাদের। তো তুমি কি বলবে বল? না, আমি বলছিলাম আমাদের এই মানে ধরো আমরা তো হিন্দু, তা প্রত্যেকটা প্রদেশ অনুযায়ী আমাদের মধ্যে এত রিলিজিয়াস ডিফারেন্স কেন? কেন কেন একটাই মতামত থাকবে না? হিন্দু ধর্মেরও কত ভাগ, কত নিয়ম, কত শৃঙ্খলা। কেউ বলছে মুসুর ডাল আঁশ, কেউ বলছে না মুসুর ডাল কেন আঁশ হবে, গাছের ফল। অথচ আমরা দুজনেই হিন্দু। যে যে নজরে দেখে, দৃষ্টিভঙ্গি আর নজরটা হচ্ছে যে যার আলাদা। আমাদের রাজ্যে মানে আমরা মা কালী, মা দুর্গা বা যত দেবী আরাধনা আমাদের রাজ্যে সব থেকে বেশি হয়। আমাদের রাজ্যের বাইরে গেলে দেখা যায় পুরুষ আরাধনা বেশি হয়। তাহলে এখান থেকে সেই একই জিনিস চলে আসছে নাকি, যে পুরুষতান্ত্রিক সমাজ তার প্রতীক। তাহলে আদি শক্তি কি?
বিরাট বড় বড় কথা বলছো, বলো না, কারণ আমরা অত্যন্ত। আর আমার আরেকটা প্রশ্ন আমার বন্ধুদের কাছে, আমাদের বন্ধুদের কাছে, সেটা হচ্ছে রাম বাবু, মানে সরি রাম, শ্রীরাম, শ্রীরাম গুরুদেব। হ্যাঁ শ্রীরাম গুরুদেব, উনি কি মানে আমিষ ছিলেন না নিরামিষাশী ছিলেন? এইটা আমার জানার বড় ইচ্ছে। তাহলে এই প্রশ্নটা যখন আমার হাজবেন্ড মানে করলো এই বন্ধুদের, তাহলে কার কি মতামত আমাকে কমেন্ট করে জানিও। কারণ দেখো, মা কালীর পুজো হয়, বলি হয়, অনেক জায়গায় বলি প্রথাটা এখন বদলেছে, প্রাণী বলির জায়গায় সবজি বলি হচ্ছে, ঠিক আছে। আমিও বলি ওইভাবে করি না, খুব একটা সমর্থন করি না। আবার কেউ কেউ বলে হিন্দু মানে বলি দিতে হবেই, মানে কিছু, হ্যাঁ মানে প্রাণী বলি দিতে হবে। তো অনেক জায়গাতেই আস্তে আস্তে প্রাণী বলিটা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা প্রাণকে হত্যা করবে কোনো না, সেটা নয়। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে তাহলে ওই শ্রীরামের ক্ষেত্রে উনি তো আমাদের ভগবান, উনি তো গুরুদেব, তো ওনার ক্ষেত্রে কি উনি না আমিষাশী ছিলেন না নিরামিষাশী ছিলেন? হ্যাঁ, এইটা জানা বড় প্রয়োজন, এইটা জানা বড় ইচ্ছে আমার। তো আমার বন্ধুরা যদি একটু আমাদের এই প্রশ্নের যদি কোনোভাবে কোনো সদুত্তর থেকে থাকে, তাহলে যদি আমাকে জানান, বা যদি কোনো লিঙ্ক বা কোনো বই বা কোনো কিছু যদি থাকে, তাহলে পরে একটু জানতে পারি বিষয়টা সম্বন্ধে। তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি তো সবই বলে দিয়েছো, আমার এখানে কিছু বলার নেই। আমার একটা কথাই বলার, যে আমাদের এই যে প্রতিদিনের যে আমি যেই দুপুরবেলা যে ব্লগগুলো করছি, আশা করি আমি যে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমাদেরকে তোমরা অন্যভাবে নিও না। হ্যাঁ, কেউ পার্সোনালি নিও না, অন্যভাবে নিও না, কারণ কাউকে পার্সোনালি অ্যাটাক করার কোনো রকম নেই এখানে। জাস্ট একটা মানে যেহেতু এটা তো মানে ভিডিওর স্বার্থে আমি একটা কন্টেন্ট করছি, এই কন্টেন্টটা যখন মানে কন্টেন্টটা নিয়ে কেউ যেন খারাপ কোনো আমাকে মন্তব্য করো না, বা কেউ খারাপ দিক দিয়ে এটাকে বিচার করো না, কেউ ব্যক্তিগত কোনো খারাপ দিক থেকে আক্রোশ এটার প্রতি নিও না, কারণ এটা একটা ভিডিওর স্বার্থে কন্টেন্ট করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা কাউকে আঘাত করা বা কাউকে কোনো রকম উদ্দেশ্য নেই, একেবারেই নেই। কারণ প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা আছে, প্রত্যেকের নিজস্ব মতামত আছে, সে সেটা পোষণ করতে পারে। আমরা একটা স্বাধীন দেশে বসবাস করি। ভিডিওর স্বার্থে কন্টেন্টটা করছি, আশা করি তোমাদেরও একটা তো কোনো মতামত থাকতে পারে, সেটাও আমাকে আমার জানার ইচ্ছে, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম। করে জানিও যে এই রকম টাইপের তোমাদের ভিডিও না, আমি তো ঠিক তোমাদের কমেন্ট তো সেইভাবে দেখতে পাই না, মানে আমার কাছে সেই কমেন্টগুলো শো করে না, মানে আমি দেখতেই পাই না তোমরা কি ধরনের আমার থেকে ভিডিও আশা করো। তো সেই কারণেই বলছি যে তোমরা আমাকে অবশ্যই জানাবে, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানাবে, তবে কোনো ব্যক্তিগত আক্রোশ আমি কাউকে করছি না, বারবারই বলছি বন্ধুরা। আমি এটা আমার ভিডিওর সাথে আমি এই জিনিসগুলো হয়তো টপিকগুলো নিয়ে আলোচনা করি, আর যেটা নিজেদের সাথে করা যায়, তোমরা আমার নিজের বন্ধু বলে এই আলোচনাগুলো তোমার সাথে আমি করছি, তোমাদের সাথে। তো এটাকে কোনো মানে আক্রোশের নজরে নিও না, হ্যাঁ। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি কোথাও মনে হয় যে কেউ আঘাত পেয়েছো, সেটাও লিখে জানিও, আমরা নেক্সট ভিডিওতে সেখানে সরি জানাবো তাকে, যথাযথ আমরা সেটাকে করব, যে সে কেন তার খারাপ লেগেছে, কি কারণে খারাপ লেগেছে, সেটা আমি নিশ্চয়ই তার সম্বন্ধে আমি আলোচনা করব। আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে সবাই একটা সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে পাশে থেকো। আর ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকলে আমার ফেসবুক পেজ মৌমিতা চ্যাটার্জিকে অবশ্যই একটা ফলো করে দিও। আবারও আসবো নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিশ্চয়ই গরমে নিজেকে প্রোটেক্ট করো, আর পরিবারকেও প্রোটেক্ট করো। বাই। গুড বাই।